আপনারা দল দেখবেন, ব্যক্তি দেখবেন না, আমার প্রতীকটা দেখবেন। সেই প্রতীকে দেখে আপনারা নির্বাচন ভোট দিবেন। প্রিয় ভাইরা, আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সকলের পরিচয় কি? বাড়িতে একটা পরিবার রয়েছে, সেটি ছোট আকারে। আর আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শিক পরিবারের সকলেই সদস্য, নাকি ভাইরা? আমাদের বড় পরিচয় কি? আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমরা সবাই কর্মী। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। দেশ নায়ক তারেক রহমানের, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের যখন দায়িত্ব দেয়, তখন দায়িত্ব দেয় দায়িত্ববান হওয়ার জন্য, দলকে দায়িত্বশীলভাবে পরিচালনা করার জন্য। কিন্তু আমরা সেটি মাঝে মাঝে ভুলে যাই। প্রিয় ভাইরা, আগামী দিনে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। আরো একটি দল রয়েছে যারা নির্বাচনে এসছে, প্রতিদ্বন্দ্বিতায় করছে, তাদের সম্পর্কে ইতিমধ্যেই দেশবাসী কিন্তু অবহিত হয়েছে। তারা কোন পর্যায়ের দল, যাদের ভূমিকা ইতিমধ্যেই বিতর্কিত ভূমিকা পালন করেছে স্বাধীনতার যুদ্ধের সময়, মহান মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশের মানুষ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে আগামীর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছে, সেই বাংলাদেশের প্রতি বাংলাদেশের জনগণ কিন্তু সমর্থন দিয়েছে। বাংলাদেশের মানুষ মনে করে আগামী দিনের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান হবে। তার কাছেই এই দেশ নিরাপদ, এই দেশের মানুষ নিরাপদ। প্রিয় ভাইরা, আজকে বলতে চাই, আমরা শত শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশের বর্তমান যে নির্বাচন ব্যবস্থা, সেই ব্যবস্থায় আসতে পেরেছি। বিগত 17 বছর আমরা আমাদের অসংখ্য নেতা গুম হয়েছে, খুন হয়েছে, জেলে নির্যাতন ভোগ করেছে। আমাদের ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, আমাদের অসংখ্য নেতা খুন হয়েছে। প্রিয় ভাইরা, আমরা জেলে নির্যাতন ভোগ করেছি। আমাদের নেত্রী অন্যায়ভাবে তাকে 6 বছর জেলে নির্যাতন করেছে। প্রিয় ভাইরা, শত নির্যাতন সহ্য করে উদ্দেশ্য একটিই ছিল, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা 14 সালে ভোট দিতে পারি নাই, 18 সালে ভোট দিতে পারি নাই, 24 সালে ভোট দিতে পারি নাই। 3,80,00,000 প্রায় ভোটার, নতুন ভোটার হওয়ার সত্ত্বেও তারা ভোট দিতে পারে নাই, তাদের পছন্দ মতো সরকার গঠন করতে পারে না। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশ নায়ক তারেক রহমান আন্দোলন করেছে। আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে থাকার পর নেতৃত্ব দিয়েছে দেশ নায়ক তারেক রহমান। প্রিয় ভাইরা, যেই নেত্রী জেলে যাওয়ার সময় সুস্থ ছিল, সেই নেত্রী কিন্তু জেল থেকে বের হয়েছে হুইল চেয়ারে, অসুস্থ অবস্থায়।